শীতে বেঞ্চের অভাবে ফ্লোরে বসে ক্লাস করছে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অবকাঠামো সংকট সহ আসবাব ও বিশুদ্ধ পানির সমস্যায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। এসব সমস্যার সমাধান সহ নতুন ভবনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানান উপজেলা শিক্ষা অফিসার ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০২৫ সালে মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেলেও অবকাঠামো সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, আসবাবপত্রের অভাব ও বিশুদ্ধ পানির সমস্যায় প্রতিনিয়ত ভোগান্তিতে শিক্ষার্থীরা। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় প্রচণ্ড ঠান্ডায়ও ফ্লোরে বসে পাঠ গ্রহণ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ঠান্ডাজনিত রোগের পাশাপাশি কোমর ব্যথা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা। শীতের ভিতরে আমাদের নিচে বসতে হয়, ঠান্ডার ভিতরে আমাদের যদি একটু বেঞ্চ হতো তাহলে ভালো হতো। আমাদের ফ্লোরে বসে একটু কষ্ট হয়, ফ্লোরে বসে ক্লাস করতে হয়, তার জন্য ঠান্ডা লাগে, শীত লাগে, তারপর কোমর ব্যথা করে, আমরা নুয়ে নুয়ে লিখতে অনেক কষ্ট হয়। এছাড়া বিদ্যালয়ের একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া সহ দেখা দিয়েছে ফাটল। এতে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। ক্লাসরুম সংকট, বেঞ্চের সংকট, ভবন যেগুলো আছে এগুলো ঝুঁকিপূর্ণ। এই বাচ্চারা এবার থেকে আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়তেছে যে এই ভাঙা অবস্থায় যাদের হঠাৎ করে বাচ্চাদের মাথার উপরে পড়ে গেল। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এই আশাটুকু করি যে তারা অবশ্যই এর একটা ব্যবস্থা করবে। দ্রুত মহোদয় আমাদের স্কুল পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেছেন, আমাদের যে বিষয়গুলো দেখছেন, দেখার পরে ওনারা আশ্বস্ত করেছেন 2026 সালে 1 নম্বর লিস্টেই আছে। সব বিষয়ে অবগত হয়ে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করার কথা বললেন উপজেলা শিক্ষা অফিসার। বিদ্যালয়ের ভবনের জন্য আমরা কয়েকবার চাহিদা দিয়েছি, তো সম্ভবত পিডিপি 5 এর আগে কাজ শুরু করার আগে হয়তো আমাদের ভবন হবে না, সেরকমই জেনেছি এলজিডি থেকে। তো আমরা তারপরে বারবার চাহিদা দিচ্ছি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য যে যাতে আমাদের একটা নতুন ভবন হয়। 1904 সালে 82% জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় মহিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।